কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে গত 11 দিনে 9,000-এর বেশি গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু শনিবারে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 2,500। জানা গেছে শনিবার পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারা দেশে গ্রেপ্তার হয়েছে 9,121 জন। এর আগে শুক্রবার পর্যন্ত সারা দেশে 6,500-এর বেশি গ্রেপ্তারের তথ্য ছিল। অবশ্য বেশ কিছু ব্যক্তিকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মী। এদিকে গত 21 জুলাই থেকে রাজধানীতে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ ও র্যাব। গ্রেপ্তার অভিযানে দেওয়া হচ্ছে ব্লক রেড। শনিবার ডিএমপি জানিয়েছে রাজধানীর বিভিন্ন থানায় 207টি মামলায় 2,570 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর মধ্যে শনিবারে গ্রেপ্তার হয়েছেন 252 জন। আর র্যাব জানিয়েছে নাশকতার অভিযোগে 290 জনকে গ্রেপ্তার করেছে তারা। এর মধ্যে ঢাকায় 71 এবং অন্যান্য স্থানে 219 জন রয়েছেন। ঢাকা মহানগরের বাহিরে নতুন করে 4টি মামলা হয়েছে। এ নিয়ে ঢাকা জেলায় বিভিন্ন থানায় মামলা হয়েছে 24টি। এসব মামলায় 200 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে 9,121 জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। শনিবার পর্যন্ত নারায়ণগঞ্জে 24টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 487 জনকে। আর গাজীপুরে 37টি মামলায় 396 জন গ্রেপ্তার হয়েছেন। চট্টগ্রাম মহানগর ও জেলায় মামলা হয়েছে 30টি। এসব মামলায় 884 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাহিরে রংপুরে 12টি মামলায় 186 জন, রাজশাহীতে 17টি মামলায় 345 এবং বগুড়ায় 15টি মামলায় 296 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা গত 1 জুলাই থেকে লাগাতার আন্দোলন করছিল। এরপর 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এর পরদিন থেকে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা হয়েছে। এরপর থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বড় অংশ বিএনপি ও জামাত ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।